মিজানুর রহমান আজহারি পুরো বাংলাদেশের ইতিহাসকে বদলে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কেনা বলেন? উনি দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ইতিহাসকে কেমন করে চেঞ্জ করতে হয়। ইতিপূর্বে আমরা দেখেছিলাম কক্সবাজারের পেকুয়াতে প্রায় 15 লক্ষ লোক হয়েছে। ইভেন আমরা গতকালকেই দেখেছি যশোরে 1 লাখ নয় 2 লাখ নয় প্রায় 25 লক্ষ প্লাস মানুষ হয়েছে যুবক ভাইয়েরা, ঠিক কেনা বলেন? এর দ্বারা বোঝা যায় যে আগামীতে ইসলামের বিজয় হচ্ছে সুনিশ্চিত, প্রিয় ভাইরা, ঠিক কেনা বলেন? এবং যারাই কোনো কিছুকে দমিয়ে দিতে চায় দেখবেন ওই জিনিসটাই তত বেশি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, প্রিয় ভাইরা। আজহারিকে চেয়েছিল এক সময় সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য, তাকে একেবারে দমিয়ে দেওয়ার জন্য। বাট মাথায় রাখবেন, সত্য কখনো নিচে চেপে থাকে না, এক সময় সেটা দাও দাও করে আগুনের মতো উপর দিয়ে উঠে যায়। ঠিক সেম ওয়েতে আজহারি দেখিয়ে দিয়েছে এই বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এই বাংলাদেশের মানুষ কোরআন প্রিয় মানুষ। এই বাংলার জমিনে কোনো কিছু থাক বা না থাক, ইসলাম চিরকাল থাকবে, প্রিয় ভাইরা, ঠিক কেনা বলেন? এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে যদি কোনো কিছু করতেই হয় এমনভাবে করো যেন তুমি তোমার লাইফ থেকে শুরু করে, তুমি তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তুমি তোমার দ্বারা পুরো দেশটাকে চেঞ্জ করতে পারবা, প্রিয় ভাইরা, ঠিক কেনা বলেন? এবং আমরা চাই আমাদের সন্তানগুলোকে এমনভাবে মানুষ করতে, আমাদের এক একটা সন্তান হবে আগামী দিনের মামুনুল হক, আমাদের এক একটা সন্তান হবে আগামী দিনের মুফতি আমির হামজা, আমাদের এক একটা সন্তান হবে আগামী দিনের আল্লামা মিজানুর রহমান আজহারি, প্রিয় ভাইরা, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের সন্তানগুলো কেমনভাবে মানুষ করতে হবে তারা যেন হয় আগামী দিনের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার, কেউ কখনো যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেখবেন এই বিষয়টা উল্টো ইফেক্ট নেই। আপনি কারোর জন্য ভালো দোয়া করবেন, দেখবেন এই দোয়াটা আপনার জন্য কাম ব্যাক করবে। আবার যদি আপনি কারোর জন্য খারাপ দোয়া করেন দেখবেন এই খারাপ দোয়াটা আপনার জন্য কাম ব্যাক করবে। এবং এটাও মাথায় রাখবেন যে ইসলাম এটাকে যে যত বেশি তার নিজের ভিতরে ডেভেলপড করবে তার ভবিষ্যৎটা তত বেশি সুন্দর হয়ে যাবে, যুবক ভাইয়েরা, সুবহানাল্লাহ পড়েন। আর এর উজ্জ্বল একটা উদাহরণ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। দেখেন, উনিও মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, বাট সম্মানের ভিতরে ব্যবধান আছে না নাই? কেন? কারণ তার ভিতরে আছে নবীজির হাদিস, তার ভিতরে আছে আল্লাহ তাআলার কোরআন। আর আল্লাহ তাআলা এই কোরআনটার সম্মান এত বেশি করেছেন, যে ব্যক্তি কোরআনটাকে তার নিজের ভিতরে ডেভেলপ করবে আল্লাহ তাআলা কোরআনের সাথে সাথে ওই ব্যক্তিটারও সম্মানটাকে বাড়িয়ে দিবেন, সুবহানাল্লাহ পড়েন।